হে বাজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এইবার যখন নিয়ে গেল বালির মধ্যে নির্যাতন করার পরই এরকম করে মারধর যখন করে ফেললো, মারধর করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ে আর বলে আহা 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 আহাদ বলে জিহ্বাটা নড়তে থাকে, আল্লাহ জিকির করে জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে নিয়ে যাওয়া হলো, উত্তপ্ত গরম বালির মধ্যে নিয়ে যাওয়া হলো। গরম বালির মধ্যে নিয়ে চিৎ করে শুয়ে পড়ল হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি ফেলে রে, চোখের পানি ফেলে আর কাঁদে। এইবার ডাকতে বলে উবাই ইবনে খালদ, ও বেলাল তুমি বলো নবীর কালেমাটা তুমি ছেড়ে দিবা কিনা, না হলে তোমাকে এরকম করে মারধর করাই হবে। শুধু তাই না রে, মারধর শুধু করা হবে না, তোমাকে তত্ত্ব বালির মধ্যে রাখা হবে। ডাকতে বলে মনিব গো, যত কষ্টই আমাকে দেন না কেন, যত রকমের আমাকে নির্যাতন করেন না কেন, সেই বুকের মধ্যে সেই দিলের মধ্যে আল্লাহর নবীর প্রেম ঢুকে পড়েছে, জীবন যাবে রে তবু আমার আল্লাহ নবীর প্রেম আমি ছাড়ব না। আর জোর করেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে যখন শোয়ানো হলো, চিৎ করে শোয়াইয়া লোকদেরকে ডাক দিয়ে বলা হলো লোকেরা তোমরা আসো। উবাই ইবনে খালদ ডেকে এনে বড় একটা পাথর নিয়ে নিল, ডাকতে বলল এই পাথরখানা বেলালের বুকের উপর চাপিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন পাথর চাপা দিবে, নিচের মধ্যে গরম বালি, তপ্ত গরম বালি, চিৎ করে শোয়া যখন পাথর তার উপরে দিয়ে দেবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম নিচ্ছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না আল্লাহু আকবার। যখন আল্লাহ আল্লাহ জিকির করে, আহাদ আহাদ জিকির করে, এই আহাদ আহাদ জিকির করার কারণে পাথর এনে তার উপরে দেওয়া হলো। পাথর উপরে দেওয়ার পরে রে ভাইজান, পাথরটা উপরে দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর যখন দিবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখ উপরের দিকে দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকছে। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আর একটু জোরে করেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে আল্লাহকে ডাক দিয়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে আল্লাহ বলে ডাকতে বল, আল্লাহ আমাকে বুকের উপর পাথরের চাপা দিতেছে, আমি পাথর চাপা ভয় করি না, আমি যদি মৃত্যুবরণ করি আল্লাহ আপনার কালেমার উপরে যেন মৃত্যুবরণ করতে পারি, ওই নবীর কালেমার উপরে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ মৃত্যু দেন দেন গল্ল, তবু আপনার কালেমা আমি ছাড়ব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কালেমা ছাড়বে না, এই কথা যখন প্রতিজ্ঞাবদ্ধ উবাই ইবনে খালদ কানের কাছে যাইয়া ওই নিজের কানটা নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মুখের মধ্যে লাগিয়ে দিল। দেখি কি যেন বলে, কানে কানে মনে হয় শোনা যাইবে, কি যেন জিহ্বাটা নাড়ে নাড়ে কি যেন বলে। এইবার উবাই ইবনে খালদটা যখন কানটা তার মুখের মধ্যে লাগিয়ে দিল, এইবার তিনি শুনতে পান পাথরের চাপা যতই দেওয়া হোক না কেন, তিনি জিকির করতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাই ইবনে খালদ চিন্তা করলো,
পাথরের চাপা দেওয়া হয়ে গেল, তবু তো কালেমা তিনি ছাড়ে না। আল্লাহকে তো আল্লাহ ডাক দেওয়া বাদ দেয় না। লোকদেরকে বললো, লোকেরা এই পাথরের উপর উঠিয়া পাথরের উপর তোমরা লাফালাফি করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পাথরের চাপা, তার উপরে মানুষ যখন লাফালাফি করবে, বলুন তো ভাই, একটা মানুষের উপরে যদি পাথর চাপা দেওয়া হয়, নিচের তত্ত্ব বালি, নবীর কেমন আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক, চোখের পানি ছাড়ে আর আল্লাহ আল্লাহ বলে ডাকি মানুষদের কুবুরে উঠিয়ে দিল। পাথরের উপর যখন লাফালাফি করবি, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দেবে, বলে আল্লাহ ও রব্বি কারীম, আল্লাহ আপনি কি দেখেন না গল্লো, আপনার নবীর একজন আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে জমিনের উপর শোয়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত বালির উপর শোয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না গো, পাথর তার উপর চাপা দেওয়া হলো, ওই পাথরের উপর এখন মানুষ লাফালাফি করবে। আল্লাহ ডাকতে বলে, এ ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ আমার বেলালের সাথে প্রেমের খেলা খেলাইতেছি। আর উসর কোন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির ছাড়ে না। এইবার উবাই ইবনে খাল বলল, এই বেলালকে আরেকটা শাস্তি দিতে হবে। যত জিহ্বাটা নাড়াইয়া নাড়িয়ে আল্লাহর জিকির করে, এই জিহ্বাকে আমি রাখবো না। এইবার ডাকতে বলল, লোকেরা রে, একটা হাতুড়ি নিয়ে আসো আর একটা প্যারাক নিয়ে আসো। ডাকতে বললেন, কেন মনিব, কেন এটা দিয়ে আপনি কি করবেন? কয় বেলালের জিহ্বাটা টেনে আনবো এবং এনিয়া লম্বা করে ওই জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে রেখে দিব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রে, এদিকে দয়াল নবীজি পাশ দিয়ে যাইতেছে, সরে কন্যা সুবহানাল্লাহ, আর সরে কন্যা আল্লাহু আকবার। দয়াল নবীজি পাশ দিয়ে যায়, তাকে দেখে বেলাল জমিনের মধ্যে শোয়া, তাকে দেখে রে বেলালের উপরে একটা পাথরের চাপা, মানুষগুলো পুরো লাফালাফি করতেছে। এইটা দেখিয়া নবীজি বেলালের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছাড়ে, চোখের পানিগুলো ছাড়িয়া চিন্তা করলো, আমি তো আর কিছুই করতে পারবো না রে বেলাল, এই জায়গায় আমার কিছুই করার নাই রে বেলাল, আমি তো এখন কিছুই করতে পারবো না, এখন তো আমার কিছুই করার নেই রে বেলাল, আমি এখন কি করবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি ওই হাসি হাসিয়া তাকে দেখে রে, ওই তাকে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে আমার নবী পাশ দিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। বেলালকে তো কষ্ট দেওয়া হয়, চোখের পানিগুলো ঝরঝর করে সারে নবীজি। এদিকে বেলাল হাসে, কারণ কি? আল্লাহ পাকের প্রেমের খেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ ডাকতে বলেছে, ফেরেশতারা রে, আমার যেই জমিনের মধ্যে বেলাল শুয়ে রয়েছে, ওই জমিনটা তাড়াতাড়ি বেহেশতের বাগান বানিয়ে দাও। আর জোর করে আল্লাহু আকবার। আল্লাহ পাথরকে ডাকতে বললেন, পাথর রে, তুমি যদি আমার সৃষ্টি হও, আমার বেলালকে কষ্ট দিতে পারবা না, এ পাথর তুমি শূন্য উঠে যাও। আল্লাহু আকবার। পাথরগুলো শূন্য উঠে গেল। এদিকে বেলালের কষ্ট হয় না, বেলাল বড় খুশি মনে নবীর দিকে তাকিয়ে আছে। যখন না সুবহানাল্লাহ। এদিকে নবীজি এইবার যখন দেখতে পাইলেন একটা হাতুড়ি নিয়ে আসা হয়েছে, একটা তার কাটা অথবা প্যারাক নিয়ে আসা হয়েছে। আনার পরে নবীজি তাকে থেকে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায় আর চিন্তা করে, আমি কি করব? আমার বেলালকে আমি কেমনে সারাইবো? বেলালকে কেমনে সারাইলে আমার ভালো হয়? আমার বেলাল তো আমার বড় পাগল, আমার আল্লাহর পাগল। জোরে করেন আল্লাহু আকবার। এইবার বেলালের জিহ্বাটা টানিয়া লম্বা করিয়া ওই জিহ্বার মধ্যে প্যারাক যখন করে, একটাবার খেয়াল করে দেখে আপনার জিহ্বায় যদি প্যারাক মারা হয় কিরকম লাগবে?
আমরা ইসলাম তো পাইলাম সহজভাবে, কিন্তু রে ভাই ইসলাম কিন্তু সহজভাবে আসে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাড়ে, আহাদ আহাদ বলতে শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর জিকির শুরু করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ভাই গো আপনি আমার জিহ্বাটা আটকাইবেন না, এই জিহ্বার ঠোঁট দিয়ে আমি আল্লাহর জিকির করতেছি। তারা কিছুই মানল না। বেলালের জিহ্বাটা যখন পারাক দিয়ে গাড়বে, ইতিমধ্যে নবীজি তাড়াতাড়ি চলে গেলেন এখান থেকে যাইয়া চিন্তায় পড়ে গেলেই আমি এখন কি করব। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে করেন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে আসিয়া নবীজির মুখটা মলিন দেখিয়া ডাক দিয়ে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার মনটা আমি মলিন দেখি, কারণ কি? আপনার মনটা বড় ভালো দেখতেছে না, কারণ কি? এইবার নবীজি ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, হে আবু বকর রে, ও বন্ধু খেয়াল করে শুনবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর শোনো, আমি এমন একটা দৃশ্য একটু আগে আমি দেখে আসলাম, আমার তো ভুলাইতেছে না, সহ্য হইতেছে না, আমি সহ্য করতে পারতেছি না রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রাসূল বলেন কি দেখেছেন? ডাক দিয়ে বলেন, আমার বেলালটি এরকম করে নির্যাতন করতেছে, আল্লাহর কালেমা গ্রহণ করার কারণে, আমি নবীকে অনুকরণ করার কারণে আমার মনটা চায় রে বেলালকে একটু সারিয়ে আনার জন্য। বেলালের নির্যাতন আর সহ্য হয় না। বড় নূর আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হঠাৎ করে শুয়ে হারিয়ে ফেললাম, রাত্রির মধ্যে একটা শুয়ে হারিয়ে ফেললাম। আমার ঘরের মধ্যে কোনো চারাক নাই, বাতি নাই। আমি যখন সুইটা খুঁজে আর পাইতেছিলাম না, আমি বললাম আমার যখন চাঁদ আসবে, আমার যখন নূর নবীজি আসবে, আমি ওই নূর নবীজের চেহারা মোবারক দেখিয়া এবং তার টুরের আলো দিয়া আমি সুইটা খুঁজে নেব। বলেন সুবহানাল্লাহ। এ বাজান রে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাজান গো, তিনি বলেন, আমি সুইটা স্পষ্ট ভাবে খুঁজে পেয়ে গেলাম। জোরে করেন সুবহানাল্লাহ। এই নূর নবীজিকে পাগল বলা হলো। পাগল বলার কারণে মানুষগুলো হেঁটে হেঁটে পা করে যায় পাগল দেখার জন্য। যেই ব্যক্তি নূর নবীজির চেহারা একবার দর্শন করে, একবার চেহারা মোবারক দেখে রে, তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওই নবীকে অত্যাচার করছে কি করে নাই? জোরে বলেন, অত্যাচার করছে কিনা? এ বাদান রে, নবীজি সাল্লাল্লাহু যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবসি বেলাল উমাইয়া ইবনে খালফের একজন কৃতদাস ছিল। উমাইয়া ইবনে খালফ তার কৃতদাস, তার পিতার নাম হলো বারাম। ও বন্ধু, ইথিওপিয়ায় পরে তিনি বসবাস করলেন। এ বন্ধু, কথা কেমন করে বোঝার চেষ্টা করবেন। উমাইয়া ইবনে খালফের যখন কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে বড় কালো, নাকটা বড় গোসারি, ওই চেহারাটা বড় কালো। কেমন কালো? কালো বিশ্রী, একেবারে বিশ্রী কালো। কিন্তু নবীর মোহাব্বত, নবীর প্রেম, নবীর ইশক তার অন্তরের ভিতরে একবারের জন্য গেঁথে গেছে। সুবহানাল্লাহ। যার অন্তরে নবীর প্রেম ঢুকে গেছে, এই পৃথিবী তার কাছে তুচ্ছ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের ভিতরে একটা প্রেম জেগে গেল। নবীর কালেমা গ্রহণ করবে, নবীর সাথে সে সাক্ষাৎ করবে। নবী কি চায়? মনে বেশি বেশি চায়। কোন সুবহানাল্লাহ। মনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে।
গোপনে গোপনে আমার নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে দেখে আমার ভালো লাগে, আপনাকে ছাড়া তো আমার ভালো লাগে না, দয়া করে মায়া করে আপনার কালেমাটা একটা বারের জন্য আমি বেলালকে একটা বারের জন্য পড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়িয়ে দিলেন। এই সংবাদ দিন উবাই ইবনে কাব একেবারে সবচেয়ে কাট্টা কাফের একজন মানুষ। কাট্টা কাফের মানুষটি যখন জানতে পারলেন গো বন্ধু নবীর কালেমা গ্রহণ করেছে বেলাল, এই কথা শুনিয়া বেলালকে ডাক দেওয়া হলো, এ বেলাল রে, তুমি একটু বলো বলো, আমার কাছে খুলে বলো, তুমি নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছ? এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললে, মনিব গো, ও মনিব, একটা কথা আপনাকে জানিয়ে দিতে চাই, আমি আপনাকে সুন্দর করে বলে দিতে চাই। আপনাকে আগে আমি বলতে চাইছিলাম গো মনিব, আমি এখন আপনাকে বলে দিতে চাই। ও মনিব গো, আমি আর সহ্য করতে পারি নাই, আমার মনের ভিতরে ইমানি জ্বালা শুরু হয়ে গিয়েছিল, এই জন্য আমি আর দেরি না করিয়া ওই নূর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আমরা ইসলাম পেলাম, আমরা কলেমার দাওয়াত পেলাম। আমার দাদা মুসলমান ছিল, আমি মুসলমান, আমার বাবা মুসলমান ছিল, আমি মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কালেমা এই মুসলমান তারা আগে যারা হয়েছে সাহাবীরা কত কষ্ট সহ্য করতে হয়েছে বাজান। এ বন্ধু, আমি একদিনের ঘটনা আপনাদেরকে বলবো। আমার নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আশিক ছিলেন, নবীর পাগল ছিলেন বাজান রে। নবীর আশিককে উবাই ইবনে কাবের লোকদের না বলে দিল, হে বেলাল, তোমার খানা দানা বন্ধ করে দেওয়া হবে। ডাকতে বললেন, খাবার দাবার আমি চাই না, কিন্তু আমার নূর নবীজির চেহারা দেখলে রে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আরো জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে করুন আল্লাহু আকবার। এ বলেন রে, ডাকতে বললে আমি খাবার চাই না, কিন্তু খাবার যখন না দিল তবু আহাদ সারেন আল্লাহকে ভোলে না, নবীর কোনো নবীর মোহাব্বত ভোলে না। এ বন্ধু, এইবার একদিন গরমের মধ্যে, আমাদের দেশে তো গরম তেমন পড়ে না, সৌদি আরব আমার যে ভাইজান দাদাজান থাকছেন তারা বলতে পারবেন সৌদি কিরকম গরম হয়। ওই মক্কার জমিনে আমার দেখা যায় বাঘটা বসে আছে রাস্তার মধ্যে। এইবার চিন্তা ফিকির করলো, বালক, আমি আজকে একটা জিনিস পরীক্ষা করব। ওই যে পাত্রী আমাকে আল্লাহর শিক্ষা দেয়, আল্লাহর শিক্ষাই বড়, আল্লাহর শক্তি বড় নাকি জাদুবিদ্যার শক্তি বড়? একটা কঙ্কর তিনি হাতে নিলেন, একটা কঙ্কর হাতে নিয়া তিনি চিন্তা করলেন, প্রথমেই আমি আল্লাহর নামে কঙ্করটা ছাড়বো, এই কঙ্করটা তার কাছে নিক্ষেপ করবো বাঘের দিকে। যদি আল্লাহ পাকের শক্তি বেশি হয় তাহলে কঙ্করে আঘাতে বাঘটা মারা যাবে, তাহলে আমি জাদুবিদ্যা বাদ দিব, একমাত্র আল্লাহর ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আপনারা কি অসুবিধা মনে করতেছেন? আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা চলবে, ইনশাল্লাহ চলবে। এ বন্ধু খেয়াল করে শুনবেন, আমি হয়তো বেশি সময় পাবো না, তবে কথা আমি একটু শেষ করে না ছাড়বো না, কথা একটু শেষ করার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এ বন্ধু, এইবার বালকটা যখন কঙ্কর নিক্ষেপ করলেন, কঙ্কর নিক্ষেপ করতে দেরি, ওই ভাগটা ধপাস দিয়ে পরে মারা যাওয়াও দেরি নাই। কোন সুবহানাল্লাহ। আরো চিৎকার দোকান আল্লাহু আকবার। ছোট্ট একটা কঙ্করে বাঘ মরে, এটা বিশ্বাস হয়? আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, আল্লাহ পারেন কি পারেন না?
এ বন্ধুরে, এইবার যখন কঙ্কর নিক্ষেপ করা হলো, কঙ্কর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কঙ্কর যখন নিক্ষেপ করা হলো, কঙ্কর নিক্ষেপ করার পরে মারা গেল তাপাসজি। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাজার এইবার এই লোকের প্রতি, এই বালকটার প্রতি মানুষের আক্রোশন বেড়ে গেল। আরে বালকটা তো বড় আল্লাহওয়ালা ব্যক্তি, বালকটা তো বড় কেরামত মজেদাওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।